আমার নাম মোহাম্মদ ইউসুফ। আপনি কি গাছ কিনছেন? গাছ আমি কিনতে চাইতেছি। কি গাছ কিনতেছেন? এর নাম কি গাছ? এটা হলো কালেক্টর গাছ। আমি এখানে 10টা গাছ ধরেছি। কি উদ্দেশ্যে আপনি কিনছেন? আমি গাছ গাড়ার জন্য কিনছি। সব ধরনের গাছ আছে, আর কাঠ গাছ, আকাশমণি, কালেক্টর, মেয়ে করে এগুলো আর কি। এগুলা ভাই আসলে তো এগুলা আমরা নিষেধ দেওয়ার আগেই তোমরা এই চারাগুলা করছি, এখন কিছু কিছু ব্যস্ত আছি। কাস্টমার নেয় বেচা আবাদ করে লাইছে এখন না, অবশ্যই ঠিক নেয়, নিষেধ দিছে যখন। কতটি গাছ কিনেছেন? 60টা। 60টা গাছ কোথায় নিয়ে রোপণ করবেন এগুলা? এগুলো আমার শহরের ভিতরে কথা নেই আসলে, কি কম বলবো, সরকার জানি না সেটা আমরা। হ্যাঁ এটা তাদের ঠিক হলো না। হ্যাঁ এটাই না, ঠিক নাই তাহলে এটা। হ্যাঁ এটা তো জানি, জানি তবে ওষুধ নিতাম না, দরকার নাই তাহলে নিতাম না। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও অবাধে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা। বুধবার 9 জুলাই টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, ভুইয়াপুর, গোপালপুর, ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় হাট বাজার এবং ভ্যানে নিয়ে ফেরি করেও এইসব চারা বিক্রি করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও না জানার অজুহাতে অবাধে বিক্রি করে যাচ্ছে এই গাছগুলোর চারা, যার কারণে পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরিবেশবিদদের মতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মাটির উর্বর থেকে প্রচুর পানি শোষণ করে, ফলে জমি শুকনো হয়ে পড়ে। তাছাড়াও এই গাছের নিচে অন্য কোনো গাছপালা সহজে জন্মাতে পারে না, পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এই গাছের পাতা ও ছাল পচনশীল না হওয়ায় মাটির উর্বরতাও কমে যায়। চারা ব্যবসায়ীরা জানান, হাটে এসব গাছের চারা বিক্রিতে প্রশাসনিক দৃশ্যমান কোনো অভিযান না থাকায় তারা বিক্রি করছেন। বাধা দেওয়া হলে তারা বিক্রি বন্ধ করে দেবেন। কৃষকদের দাবি, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ দ্রুত বাড়ে এবং কাঠ বিক্রি করে সহজেই লাভবান হওয়া যায়। এ কারণে অনেকেই এই গাছ রোপণ করছেন, তবে এতে জমি চাষাবাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন, রোপণ এবং বিক্রি নিষিদ্ধ করলেও বন্ধ হচ্ছে না বিক্রি। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসির মহসিন হোসেন জানান, বর্তমানে সরকারিভাবে কোনো বাগানে আমরা আকাশমণি চারা লাগাচ্ছি না, শাল এবং শালের সহযোগী প্রজাতি চারা লাগাচ্ছি। মন্ত্রণালয় থেকে আকাশমণি চারা নিষিদ্ধ করা হয়েছে। বেসরকারিভাবে কেউ যদি এটা উৎপাদন করে, সরকারের আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা এটার ব্যবস্থা নেবে। সরকারের যে বিধিগত সংস্থা আছে, সরকারি কোনো আদেশ অমান্য করলে সেই বিধিগত সংস্থা তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের সহযোগিতামূলক যে বন ব্যবস্থাপনা কমিটিগুলো আছে এবং আমাদের যে অফিসগুলো আছে, সবাইকে বলে দিয়েছি কোনো অবস্থাতেই আকাশমণি চারা লাগানো যাবে না।